ওম শান্তি। আজকের মুরলী স্যারের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন আমরা একসাথে অন্বেষণ করি কিভাবে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। চলুন মুরলির ভাবের সঙ্গে মানানসই সুন্দর ভিজুয়ালের মাধ্যমে মাত্র ৫ মিনিটে মুরলিকে সহজে অনুভব করি ও হৃদয়ে ধারণ করি। আচ্ছা, চলুন আজকের আলোচনাটা একটা গভীর প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? আচ্ছা, সত্যি করে যদি ভাবি, এই জগতে দুশ্চিন্তা ছাড়া জীবন কাটানো কি আদৌ সম্ভব? ওই প্রশ্নের উত্তরটা যদি আমরা খুঁজি, তাহলে প্রথমেই আমাদের চারপাশের জগৎটাকে একটু দেখতে হবে, তাই না? আমরা তো আসলে এমন একটা জগতে বাস করি যা যেন দুশ্চিন্তার এক মহাসাগর। বাবা আজকের মুরলিতে এটাই বলেছেন যে আজকাল মানুষের জীবনে কত যে রকমের দুশ্চিন্তা, যেমন ধরুন সন্তানের অসুস্থতা বা তার মৃত্যু নিয়ে চিন্তা, আবার সন্তান না হলেও চিন্তা, ব্যবসা বা সম্পত্তি নিয়ে ভয়, এমনকি পুলিশ বা আয়কর বিভাগের হয়রানি নিয়েও একটা ভয়। মানে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে যেন দুঃখ আর দুঃখ। আসলে বাবা খুব স্পষ্টভাবে বলছেন এই দুনিয়াটাই ডার্টি, মানে নোংরা দুনিয়া, কেবল দুঃখ দেয়। কারণ এই জগতের মূল স্বভাবটাই হলো কষ্ট দেওয়া, কারণ এটা পতিত হয়ে গেছে। তবে একটা আশার কথা হলো, এই দুঃখের সাগর থেকে পার হওয়ার একটা পথও কিন্তু রয়েছে, আর সেই পথের দিশা দেখানোর জন্যই তো এসেছেন স্বয়ং বাবা। দেখুন, সাধারণ মানুষ যেখানে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে, দুঃখের সাগরে হাবুডুবু খায়, সেখানে বাবার সন্তানরা কিন্তু সদ্গুরুকে পেয়ে একদম দুশ্চিন্তা মুক্ত হয়ে যায়। তারা যেন দুঃখের জগৎ থেকে সোজা সুখের জগতের যাত্রী হয়ে ওঠে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানেন? এই মুক্তির পথটা কিন্তু একেবারেই সহজ। বাবা আমাদের মাত্র দুটো সহজ কাজ করতে বলেছেন। প্রথমত, পবিত্র হওয়া, মানে আমাদের মন, কথা আর কাজে শুদ্ধতা নিয়ে আসা। আর দ্বিতীয়ত, বাবাকে সবসময় মনে রাখা, তাকে স্মরণ করা। কারণ বাবা যে প্রতিশ্রুতি দিয়েছেন, বাবাকে স্মরণ করলেই সকল দুঃখ ঘুছে যাবে। তার স্মরণই হল সমস্ত দুঃখের সেরা ওষুধ। তাহলে এই যে আধ্যাত্মিক যাত্রা, এর শেষে আমরা পৌঁছব কোথায়? আমাদের গন্তব্য হল দুটো অপূর্ত জায়গা, সুখধাম আর শান্তিধাম, যেখানে দুঃখের কোনো চিহ্নই নেই। এখানে আমরা বর্তমান নরক আর আগামী স্বর্গের মধ্যে পার্থক্যটা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। একদিকে রয়েছে অশান্তি, অপবিত্রতা, রাগ আর দুশ্চিন্তার জীবন, আর তার ঠিক উল্টো দিকে রয়েছে কি সম্পূর্ণ শান্তি, পবিত্রতা, অসীম ভালোবাসা। এমন একটা জায়গা যেখানে দুশ্চিন্তা বলে কিছুর অস্তিত্বই নেই। বাবা এটাই বুঝিয়েছেন যে সত্যযুগে কোনো খারাপ গুণ বা বিকার থাকে না। কেন থাকে না? কারণ সেখানে রাবণই তো থাকে না। ওটাই হলো সম্পূর্ণ নির্বিকারী শিবালয়, মানে দেবতাদের আসল বাসভূমি। এখন প্রশ্ন হল, সেই স্বর্গের অধিকারী আমরা হব কিভাবে? এর জন্য দরকার একটা গভীর আত্মিক পরিবর্তন, মানে মানুষ থেকে দেবতা হয়ে ওঠার প্রক্রিয়া। আচ্ছা, এই মানুষ থেকে দেবতা হওয়ার মানেটা কি? এর মানে হল বাবার দেওয়া আত্মিক জ্ঞান আর পবিত্রতার ধারণা দিয়ে নিজের ভেতরের সমস্ত খারাপ স্বভাবগুলোকে ত্যাগ করা আর একটা দেবতুল্য সুন্দর চরিত্র গঠন করা। আর এটাই তো বাবার আসল কাজ। তিনি আমাদের মতো সাধারণ পতিতাত্মাদের নরকবাসী থেকে স্বর্গবাসী বানাচ্ছেন, আমাদের পতিত থেকে পবিত্র করে তুলছেন। এই অসাধারণ পরিবর্তনের জন্য বাবা আমাদের কিছু পথনির্দেশ দিয়েছেন, যেগুলোকে আমরা শ্রীমত বলি। এগুলো পালন করলেই আমাদের চরিত্রটা ধীরে ধীরে দেবতুল্য হয়ে উঠবে। বাবা কি বলেছেন? তিনি বলেছেন মাস্টার প্রেমের সাগর হতে, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ক্ষীরখণ্ডের মতো মেলেমিশে থাকতে, ব্যবহারকে খুব মিষ্টি করতে, দেহের অভিমান একদম ছেড়ে দিতে, আর কখনোই যেন আমরা ক্রোধের বশে না আসি। বাবা একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন, তোমরাও নুন জলের মতো না থেকে ক্ষীরখণ্ড হয়ে থাকো। এর মানে হল নোনা জলের মতো সম্পর্কে তিক্ততা না এনে দুধ আর চিনির মতো একে অপরের সাথে মিষ্টতা আর একাত্মতা নিয়ে থাকা। আর আজকের মুরলির বরদানটি হল মনের স্বাধীনতার দ্বারা সকল আত্মাকে শান্তি প্রদানকারী মনসা মহাদানী ভব, অর্থাৎ নিজের মনকে সমস্ত বন্ধন থেকে মুক্ত রেখে নিজের সংকল্পের শক্তিতে সব আত্মাকে শান্তির ভাইব্রেশন দেওয়া, এমন একজন মহান দাতা হয়ে ওঠা। আত্মিক শক্তি বাড়াতে হলে প্রতিদিনের মুরলী স্মরণই আমাদের সর্বোত্তম সহায়। এই কারণে আপনার জন্য আমরা নিয়ে আসি মাত্র 5 মিনিটে সুন্দর ছবিসহ বাংলা মুরলী সামারি। আরও গভীরতা ও স্পষ্টতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। ওম শান্তি।